হাল মানে কি রে এমনি অবস্থা। তো এটা একটা মনসুবাতের প্রকার। কিসের প্রকার? আপনার মনসুবাতের 12 প্রকারের মধ্যে হাল একটা পড়ছেন কিনা? পড়ছেন হাল। তাহলে আজকে আলোচনা হচ্ছে হাল নিয়ে। কি নিয়ে? হাল মানে অবস্থা। এবার আমরা সংজ্ঞাটা দিই। যে জুমলা বা শিবা জুমলা, বলেন এভাবে বলেন, যে জুমলা বা শুভা জুমলা, যে জুমলা বা শিবা জুমলা ফায়েল বা মফুলের অবস্থা বুঝাই। ফায়েল বা ফায়েল অথবা কার? মফুল মানে মফুলে বিহি। ফায়েল বা মফুলে বিহির কি বুঝাই? অবস্থা বুঝাই। সেটাই কি বলা হয়? হাল বলা হয়। আবার বলতে যে জুমলা বা শিবা জুমলা কি বুঝাই? ফায়েল বা মফুলে বিহির অবস্থা বুঝাই। সেটাই কি বলা হয়? এখানে কি সংজ্ঞা দিচ্ছি সেটা আমরা দেখি। বলা হচ্ছে হাল ও ইসিম হে। হালটা কি রে? ওই হালটা কি? এখানে ওই ইসিম বলছে না, এটা শুদ্ধ হয় নাই। কারণ আমরা কি ইসিমের মধ্যে হাল একটা পড়ছি, আমরা জুলহাল পড়ছি, বলে না হাল পড়ছি। হাল সবসময় ইসিম হয় না। এই সংজ্ঞাটা কেন ভুল হয়েছে? সংজ্ঞাটা কি হয়েছে? ভুল হয়েছে। কথাটা বুঝে গেছে? তাহলে আমরা কি বলবো? হাল এমন শিবা ফেল অথবা কি বলে না এমন শিবা জুমলা অথবা জুমলা হয়। হাল এমন শিবা জুমলা অথবা জুমলা। আবার অনেক সময় ইসিমও হয়। ইসিম যেটা এটাও হয়। তাহলে এরকম বলবো, হাল এমন শিবা জুমলা কিংবা জুমলা কিংবা কি হয়? ইসিম হয়, যা দ্বারা ফাইল কিংবা মফুল বিহির কি বুঝায়? অবস্থা বুঝায়। তো এখানে বলছে হাল ও ইসিমে। ইসিম কথাটা কি হয়েছে বলছিলাম? ভুল হয়েছে। ইসিমের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে না? আচ্ছা, তো বলা হচ্ছে কি জু ফায়েল ইয়া মফুল, যা ফায়েল অথবা মফুল, ইয়া দুনু কি অথবা দুনুটার একসাথে, ফায়েল এবং মফুলের একসাথে, হালতে ফাইলি ইয়া মফুলি, ফাইলি অবস্থা অথবা মফুলি অবস্থা। ওই ফাইলি অবস্থা মানে ফাইলের অবস্থা। ফাইলি অবস্থা মানে ফাইল সম্পর্কিত অবস্থা আর কি। মফুলি অবস্থা মানে মফুল সম্পর্কিত অবস্থা কো বয়ান করে। কি করে? বয়ান করে। অর্থাৎ যা যে ইসিম অথবা শিবা জুমলা অথবা জুমলা, শিবা জুমলা অথবা কি জুমলা, অথবা এরকম বলতে পারেন যে ইসিম বা জুমলা, এবার বলা যায়। কারণ শিবা জুমলাটা মূলত ইসিম হয়। শিবা জুমলা ইসমিয়া না, মূলত কি এটা ইসিম। তাহলে যে ইসিম অথবা কি জুমলা কি বুঝায়? ফায়েল বা মফুল কিংবা দুটির কি বুঝায়? অবস্থা। মানে হাইয়াতে ফাইল অথবা মফুলি বুঝায়। হাইয়াত মানে অবস্থা। হাইয়াত মানে কি অবস্থা। এখন দেখেন, যেমন দেখেন জেসা দেখেন, যা আনি জাইদুন র কিবান, যা আনি জাইদুন মানে কি জায়দ আসলো। এখন অবস্থা বোঝাচ্ছে জায়দ কোন অবস্থা আসলো? র কেবান বলে না আরোহী অবস্থা। জায়দ কি অবস্থা আসলো? আচ্ছা, হালের আমেল কে? ফেল কিংবা শিবা ফেল কিংবা মানায়ে ফেল। কথাটা বুঝে গেছে? মনসুবাত তো এগুলাই তো তৈরি করবে নাকি না? আচ্ছা, তো এখন দেখেন জানি জাইদুন র কিবান, আমার কাছে জায়েদ আসলো কি অবস্থায়? তাহলে অবস্থাটা বোঝাচ্ছে কিনা? কার অবস্থা বোঝাচ্ছে? জায়েদটা কি তকিবে ফায়েল। তার মানে এটা ফায়েলের অবস্থা বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে। কথাটা বুঝে গেছে? তো যা আনি জাইদুন র কিবান, আমার নিকট কে আসলো কি অবস্থায়? আরোহী অবস্থা। আমার কাছে আরোহী অবস্থায় যায়, অথবা আমার কাছে আরোহী হয়ে যায় আসলো, এটা বলা যাবে। একই কথা না? আমার কাছে আরোহী অবস্থায় যায় আসলো, আমার কাছে আরোহী হয়ে যেতে আসলো। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, দেখেন তো র কিবানকে নসব দিছে কে? যা র কিবানকে নসব দিছে কে? জাফের। এটা মাথা রাখতে হবে, ঠিক আছে? যে জায়েদ মেরে পাস আয়া উস হাল মে কে ও সুয়ার তাকি নায়েবে ফাইল। হ্যাঁ পারবে তো। এই যেটা নায়েবে ফাইলের অবস্থা বুঝতে পারে, ফাইল নায়েবে ফাইল মফুল বিহি, ফাইল নায়েবে ফাইলের কি বুঝতে পারে? অবস্থা বুঝতে পারে। এটা মাথা রাখতে হবে, নায়েবের অবস্থা বুঝতে পারে। এই বিষয়টা বুঝছেন? এরপর নিচে দেখেন দরব তু জাইদান, অত কি আমি জাইদকে মারলাম, মাসদুদান এমনি মাসদুদান কোন সিগা? তাহলে মাসদুদান মানে বাঁধা অবস্থায়, মাদ্দা শিন দাল দাল, সাদ্দুন মানে বাঁধা, সাদ্দুন মানে কি রে? বাঁধা। সাদ্দুল হেরাম বলে না, সাদ্দুল হেরাম মানে কি? এহরাম বাঁধা। তাহলে সাদ্দুন থেকে মাসদুদ, মাসদুদ মানে বাঁধা অবস্থায়। আচ্ছা, আমি জায়েদকে মারলাম বাঁধা অবস্থায়। বাঁধা কে ছিল? আমি না জায়েদ? নাকি আমি বাঁধা অবস্থায় ছিলাম, জায়েদকে এরকম মার দিয়েছি? এরকম আবার হয়? হবে কি বাঁধা? জায়েদ। তাহলে এটা কার অবস্থা মনে করছে? জায়েদটা কি? জায়েদটা কি মফুল বিহি। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন তারপরে এখন ফাইলের অবস্থা মনে করছে, একটু উদাহরণ পাইলাম। মফুল অবস্থা মনে করছে কি পাইলাম? এরপর সামনে উদাহরণের মধ্যে আমরা ফাইল মফুল দুইটার অবস্থা মনে করতেছি, এরকমও দেখবো। আগে একটু বিষয় দেখি, এদিকে তাকান। হালের কিছু আমরা হুকুম বর্ণনা করবো। আচ্ছা, এখানে দেখেন নিচে ওই যে হাল কি ছন্দ জরুরি খাওয়াই, এখান থেকে দেখেন 1 নাম্বার হাল হামেশা নাকেরা। হাল সর্বদা কি হবে? হাল কখনো মারেফা হবে না। হাল সবসময় কি হবে?
এরাব কি হবে হালের? কারণ মনসুবাতের প্রকার নসব। তাহলে হাল হামেশা নাকেরা और जुलहाल अक्सर मारेफा या नाकेरा मखसूसा होता है, অর্থাৎ হালটা সবসময় কি হবে? এভাবে কোনো সন্দেহ আছে নাই, কিন্তু জুলহাল বেশিরভাগ সময় অথবা নাকেরা মখসুসা কি জিনিস? নাকেরা যখন নাকেরার দিকে দাবত হয় অথবা নাকেরা সিফত যখন নাকেরা হয়, দুইভাবে নাকেরা মখসুসা তৈরি হয় নাকি না? আচ্ছা, তাহলে জুলহাল অধিকাংশ সময় মারেফা হবে অথবা নাকেরা মখসুসা হবে। তার মানে কিছু কিছু সময় কি হয়? সিরিফ নাকেরা হয়, কিছু কিছু সময় সিরিফ কি হয়? নাকেরা হয়, সেটা বলবে। 2 নম্বর, আগর কবি হাল মারেফা হো, যদি কখনো কি হয়? হাল মারেফা হয়। আচ্ছা, তো আচ্ছা হাল এমনি নাকেরা না, কখনো দেখছেন কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। আগর হাল মারেফা হো তো ইয়ে নাকেরা কি তাবিল মে হোগা, তখন তাবিল করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কি বানিয়ে ফেলতে হবে, কারণ হাল কখনো নাকেরা ছাড়া হতে পারবে না। হঠাৎ করে মনে করেন মানে বেসাইজ একটা কি চলে আসছে, মারফা চলে আসছে, এটাকে ধরে সিবি ধরে কি বানিয়ে ফেলতে হবে? নাকেরা। যেমন দেখি কিরকম, আমান্তু বিল্লাহি ওয়াহদাহু, এই ওয়াহদাহু তরকিবে যেখানে আসবে হুজুর এদিকে, ওয়াহদাহু শব্দ যেখানে আসবে তরকিবে চোখ বন্ধ করে কি ধরবেন? হাল। মনে থাকবে, ওয়াহদাহু যেখানে আসবে চোখ বন্ধ করে কি ধরবেন? হাল। মনে থাকবে। তাহলে দেখেন, আমান্তু বিল্লাহি ওয়াহদাহু, আমি এক অবস্থায় আল্লাহর উপর ঈমান আনলাম। এক অবস্থায় আল্লাহর উপর ঈমান মানি, আল্লাহ তো সর্বদা এক, আল্লাহ তো কি রে? সর্বদা। অর্থাৎ আমি বুঝাচ্ছি আমি আল্লাহর উপর ঈমান আনলাম শরীক রাখা অবস্থায় নয়, আল্লাহকে এক মানা অবস্থায়। বুঝলা? বুঝতেছেন? আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মনে করেন যারা খ্রিস্টান ছিল তারা কি আল্লাহর উপর ঈমান আনে না? কিন্তু শরীক রেখে নাকি শরীক ছাড়া? তারা আল্লাহ 3 জন মানে, আল্লাহও আছে, আল্লাহ 2 জন পুত্র, আল্লাহ 1 জন পুত্র আছে, স্ত্রীও আছে, আল্লাহ ইয়াজুবিল্লাহ, বলে কি না? তো আমরা বলতেছি আমান্তু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনতে শরীক রাখা অবস্থায় নয়, মুশরিকান নয়, ওয়াদাহু আল্লাহকে এক মানা অবস্থায়। কি মানা অবস্থায়? একবার। তাহলে আল্লাহকে এক অবস্থায় আমি কি আনলাম? ঈমান আনলাম। তাহলে অবস্থা বোঝাচ্ছি কিনা? কার অবস্থা? কার অবস্থা? মফুলকে বিল্লাহ, তো এটা তো মজরুরা না, মফুল বিহি গয়রে সরি। আমান্তু, আমার ঈমানটা কার উপর এসে পড়তেছে? আল্লাহ ইসমে জালালের উপর এসে পড়তেছে। কথাটা বুঝেছ? তো আমার ঈমানটা প্রযোজ্য হচ্ছে কার কাছে গিয়ে? আল্লাহর কাছে গিয়ে। মফুল বিহি না? আচ্ছা আচ্ছা, তাহলে আমান্তু বিল্লাহি ওয়াহদাহু, তো এখানে ওয়াহদাহু মারাবে কিনা? প্রথমে হাল কিনা বলেন, কারণ ওয়াহদাহু যেখানে আসবে সেখানে হাল হবে। মারাবে কিনা? কেমনে? মুজামুজ মেনে না তো, নাকের আদাফত মারাবার দিকে মারাবে কোনটা? জমির। তাহলে মারবা হয়ে গেছে কিনা? তো টেনে হিসেবেটাকে কি বানাবে হবে? নাকে। তো বলতেছে আমান্তু বিল্লাহি ওয়াহদাহু, ওটা কি করবেন? বলছে এটাকে করবেন নিচে দেখেন, বলছে আমান্তু বিল্লাহি মুনফারিদান। ওই আমান্তু বিল্লাহি মুনফারিদান, নাকে না মারেফা? মুনফারিদান মানে সেম অর্থ ওয়াহদাহু, সেটাকে বলতে হবে আপনি আমান্তু বিল্লাহি ওয়াহদাহু মানে কি? আমান্তু বিল্লাহি মুনফারিদান, আমান্তু বিল্লাহি মুনফারিদান। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আচ্ছা, মুনফারিদান তরিব করবেন। প্রথমে ওয়াহদাহু কি লিখবেন? মুনফারিদান, এবার মুনফারিদান দিয়ে তরিব করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা তরিব করি। যেমন দেখেন, আমান্তু বিল্লাহি তরিব করি কেমন? আমান্তু বিল্লাহি ওয়াহদাহু, আমি রেখে পড়বো ওয়াহদাহু বিমানা কি? মুনফারিদান। কেন নসব কেন হয়েছে? হ্যাঁ, হাল হয়েছে, হাল নসব হয়। ঠিক আছে? তাহলে আমান্তু, আমানা জমির তু অবস্থাকার বোঝাচ্ছে আল্লাহ না? আচ্ছা, তাহলে বাটা, তাহলে এটার অবস্থা বোঝাচ্ছে কিনা? পরস্পর সম্পর্ক আছে কিনা? আমি কি সরাসরি মুজু রেখে দিব? না, বলবো জুলহাল। কি বলবো? যার অবস্থা বোঝানো হয় তাকেই বলা হয় জুলহাল। জুলহাল মানে কি রে? হালওয়ালা, মানে হাল, যার হাল বোঝানো হচ্ছে আর কি, হালওয়ালা, জুলহাল। তারপর মুনফারিদান এতমাত করছে কার উপর? 6টা বিষয় ছিল, জুলহালের উপর এতমাত করছো তো। তাহলে মুনফারিদান শিবা ফেল প্লাস শিবা ফেল ফাইন শিবা জুমলা ইসমে হয়ে হাল। তাহলে যখন হালটা যখন কি হয়েছে শিবা জুমলা হয়েছে, একটা জমি ফিরতে হবে কিনা? জমিটা কার দিয়ে ফিরছে? জুলহালের দিকে ফিরবে। তাহলে শিবা হা জুলহাল মিলে কি হবে? ফেল ফাইলের জ্বরের কি হবে? মজরুর। যার মজরুর মিলে জরফে লাগবো, ফেল ফাইল জরফে লাগবো মিলে জুমলা ফেরিয়া। বিষয়টা বুঝে গেছে না? পারবেন না? সবাই পারবেন? আচ্ছা, এরপর তারপর দেখেন, আচ্ছা জুলহাল আগে হয় না হাল আগে হয়? জুলহাল আগে হয়। যার অবস্থা বুঝবেন তাকে আগে লাগবেন। কিন্তু যদি কোনো সময় উল্টা হয়ে যায়, মানে কিরকম? জুলহালটাও না কেরা, হালটাও না কেরা, বা জুলহালও না কেরা, হালও না কেরা, তখন
হালকে জুলহালের আগে নিয়ে আসতে হবে, এই কায়দা মনে রাখতে হবে। যখন জুলহালও নাকেরা হালও নাকেরা তখন হালকে জুলহালে কি আনতে হবে, আগে আনতে হবে। যেমন একটা উদাহরণ আপনি আপনাদেরকে দেখাই, যা আনি রজুলুন অর্থ কি আমার নিকট পুরুষ আসলো, রাকিবান। আচ্ছা কার অবস্থা বোঝাচ্ছে নাকি আমার অবস্থা? আমি আরোহী অবস্থায় রজুলের কাছে আসছি এরকম, রজুল আমার কাছে কি অবস্থায়? আরোহী অবস্থায়। আচ্ছা দেখেন যা আনি রজুল রাকিবান, তাহলে রাকিবানটা কার অবস্থা বোঝাচ্ছে? রজুলের। রজুলটা জুলহাল না মারবা নাকেরা? নাকেরা। এই অবস্থার মধ্যে হালকে জুলহালের আগে নিয়ে আসতে হবে। এর বাক্যটা শুদ্ধ না ভুল? ভুল। লিখতে হবে যা আনি রাকিবান রজুলুন, এর আপটিক থাকবে, শুধু তকদিম তাহির করছি না আমি। এটা করাটা কি ওয়াজিব, করাটা কি কেন করতে হয় এগুলো সামনে গেলে পড়বেন, কেন এরকম মুকাদ্দমটা করতে হয়। ঠিক আছে, আমরা বলতে কেন নিয়ে আলোচনা করবো না। হ্যাঁ তো কি ভেবে করবে নাকি? জানি যা ফেল নুনে বেগে মুতাল্লিম মফুল বিহি রাকিবান শিবা ফেল জমির হুয়া, এটা কার উপর এতবাদ করছে? সেম নজরুলের উপর। এটাকে পরে নিয়ে গেছি না, মূল দায়িত্ব কোথায় ছিল? কোন একটা বাঁধার কারণে পরে নিয়ে আসছি যে। আচ্ছা তাহলে শিবা ফেল মানে শিবা জুমলা ইসমে হালে মুকাদ্দম, এটা হবে জুলহালে মুআখার। হালে মুকাদ্দম জুলহালে মুআখার মে যা ফেলের ফাইল। এরপর জানি রাকিবান রজুলুন, তাহলে এখানের মধ্যে রাকিবাन रजुलुन हाल वाक़े हो रहा है और रजुलुन क्योंकि नाकिरा है इसलिए राकिबान हाल को जुलहाल पर क्या किया? मुकद्दम किया। एरपरे 4 नंबर हाल उमूमन इसमें मुश्तक होता है। কি বলতেছে? উমুমান মানে কি রে? সাধারণভাবে হালটা ইসমে মুশতাক। যেমন এতক্ষণ যতগুলো লিখছি রাকিবান মশদুদান সবগুলো ইসমে মুশতাক কিনা? সাধারণ ইসমে মুশতাক হয়, लेकिन कभी इसमें जामिद भी हाल होता है। কখনো ইসমে জামাতে কি হয়? এগুলো একদম খুব রেয়ার কন্ডিশন, খুব কম। হাল কে ইয়া হয় রে, ইসমে জামাতে কি হয়? হাল হয়। যেমন দেখেন কি বলতেছে, কার্র আলিউন আসাদান, কার্র আলিউন, এই কার্র আল কুর্রু মানে হামলা করা, কার্র আলিউন আলী আসাদান সিংহ অবস্থায়, অর্থাৎ যেমন নাকি তার উপর সিংহ সোয়ার হয়েছে, মানে এরকম আপনার যাবাই পড়ছে আর কি। মানুষ কি এরকম যাবাই পড়ে? ও কি করছে এরকম যেমন নাকি কে আক্রমণ করছে, মানে এখানে সিংহ মানে কি বীরপুরের অবস্থায়, বীর পুরুষ অবস্থায়, অর্থাৎ বীর অবস্থায় জায়েদ হামলা করলো না বরাবর সিংহের মধ্যে লেস্টেজ বের করে, কি অবস্থায়? বীর অবস্থায়। তাহলে জায়েদ হামলা করলো বীর অবস্থায়, তারা অবস্থা বোঝাচ্ছে কিনা? আসাদান শব্দটা কি ইসমে মুশতাক না ইসমে জামেদ? তারপরে হাল হয়েছে কিনা? হাল হয়েছে। এগুলো হচ্ছে রেয়ার কন্ডিশন, খুব কম হয়, কিন্তু বেশিরভাগ সময় কি দেখবেন, কি দেখবেন, এই এদিকে তাকান, ইসমে মুশতাক মানে শিবা জুমলা না? আর যেখানে শিবা জুমলা হতে পারে সেখানে জুমলা হতে পারে কিনা? তার মানে হাল জুমলাও হতে পারে। বলে না হাল কি হতে পারে? জুমলা হতে পারে। আলী সিংহ হামলা করলো, হতে পারে এটা। আলী কাকে হামলা করলো? এটা হচ্ছে অবস্থা অনুযায়ী, মানে আপনি কি অর্থ হতে যাচ্ছেন? আপনি অর্থ যাচ্ছেন আরবি, আর আলী হামলা করলো, কারণ আলী কথার উল্লেখ করছে। আলীকে আসাদুল্লাহ বলা হয় না? বলতেছে না। মৌলা আলীকে কি বলা হয়? তো এটা কি বুঝবেন? আলী সিংহ হামলা করলো, কি বীর পুরুষ হয়ে কি করলো? হামলা করলো। আসাদুল্লাহ মানে আল্লাহ, সিংহ তো বলার দরকার নাই। আসাদুল্লাহ মানে আল্লাহর বীর পুরুষ। সিংহ মানে এমনি আল্লাহ সিংহ বললে এখানে উদ্দেশ্য কি হয়? কেউ কি একটা সিংহ চেহারার সাথে ওখানে মিলাবে না, সবাই চিন্তা করবে কি বীর পুরুষ। কথাটা বুঝাই? আলী সিংহের নে হামলা করলো বলতে পারবো, যদি সিংহের নে বলি তাহলে নেয়ের জন্য কিছু একটা লাগবে না? নেয়ের জন্য কি আছে? কাপ আছে। যদি এরকম হয়তো কার্র আলিউন কা আসাদিন, তখন অর্থ হতো কি সিংহের নে হামলা করলো, এখানে নিয়ে বোঝানো কিছু আছে? বলে না। আবার মতো একটা বুঝতে পারে মফুলে মুতলাক নাওয়ি, এটা কি মফুলে মুতলাক নাওয়ি হয়েছে? মফুলে মুতলাক তো হয় নাই, নাওয়ি করতে হবে। ধরো তারপর কাবি জুমলাই খবরিয়া বি হাল হতা হয় বলছে না? ওই যেখানে জুমলা হতে পারে সেখানে, যেখানে শিবা জুমলা হতে পারে সেখানে জুমলা, তাহলে হাল কখনো জুমলাই কি হয়? খবরিয়া হয়। আচ্ছা এখন দেখেন বলতে, যেমন দেখেন রাআইতুল আমির, আমি কাকে দেখলাম? ওয়াহুয়া রাকিবুন, এই অবস্থায় আমির কি ছিল? আচ্ছা একটা বিষয় দেখেন তো, আমি আপনাদেরকে অনেক তাকি করে পড়ার চেষ্টা করি, যদি আমার মতো করে পড়তে না পারেন আপনারা আমার সাথে দুকাবাজি করবেন, আল্লাহ রসুলের সাথে দুকাবাজি করবেন, এটা মাথা রাখবেন। অর্থ কি বলুন তো? রাআইতুল আমির অর্থ কি? আমি আমিরকে, আবার অর্থ এটা হতে পারে কিনা আমি আরোহী অবস্থায় আমিরকে দেখছি,
রকিবটা তুরও হাল বুঝতে পারে, আমিরও হাল বুঝতে পারে কিনা, বলে না, পারে কিনা। এখন আপনি বলতেছেন যে কারণ আপনি যদি এই বাক্যটা লিখবেন যে মুহাতব আছে সে দূরে করতে পারবে কিনা, কেউ আমাকে অর্থ লিখে দিচ্ছে, আমি এটা করতে পারবো। আমি আমিরকে রাখা বসতে দেখছি, তার মানে আমির কি ছিল, গাড়িতে ছিল, আমি দেখে এরকম দেখছি। আবার এটা তো পারে আমি গাড়িতে ছিলাম এরকম অবস্থা আমির কি দেখছি, হতে পারে কিনা। এখন আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন এখান দিয়ে, মানে কে আরোহী ছিল সাবিত করতে পারবেন। এখন আপনি নির্দিষ্ট করে দিয়ে যাচ্ছেন যেন কি না বুঝে, আমি আরোহী ছিলাম এটা না বুঝে, আমিরই আরোহী ছিল বুঝতে চাচ্ছেন, তখন কিছু একটা করতে হবে না। কি করবেন, এটাকে ব্যাপারটা কীভাবে করবেন, রাআইতুল আমির ওয়া হুয়া রাকিবুন। আচ্ছা দেখেন তো, হুয়া রাকিবুন, আমি আমিরকে দেখলাম এমন অবস্থায় সে দণ্ডায়মান ছিল, সে আরোহী, সে কি, এখন কি এটা আমি হওয়া সম্ভব, কেন সম্ভব না বলুন তো, কারণ হুয়া জমিরটা তুর দিকে কখনো ফিরবে না, এখানে নির্দিষ্ট হয়ে গেছে কিনা। ওই যে একটু আগে প্রশ্ন করছিল কি একটা, এটার জন্য এটা উত্তর আর কি, আনা বলছিলাম আমি সেখানে বলছিলাম আনা দিয়ে পৃথক করার জন্য। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই। আর যদি আপনি বলতে চান যে এটার তো কি হয়েছে, আমি আমিরকে দেখলাম সে আমির কি ছিল, আরোহী ছিল। আচ্ছা বুঝতে যাচ্ছিলাম না আমি আরোহী ছিলাম, তখন কি বলবো, রাআইতুল আমির ওয়া আনা রাকিবুন, কারণ রাকিবের মধ্যে হাজির থাকা সম্ভব, গায়েব থাকা সম্ভব, মুতাকাল্লিম থাকা সম্ভব কিনা। ওই যে আমরা বলছিলাম ইসমাইলের মধ্যে গায়েবও থাকার নির্দিষ্ট নাই, হাজির নির্দিষ্ট নাই, মুতাকাল্লিম নির্দিষ্ট নাই, কারণ সবগুলা থাকতে পারে। তো যদি আমি এখানে হুয়া রাকিবুন, হুয়াটা তো কি হবে রাকিবুন, তো রাকিবুন জমির কাদ দিয়ে ফিরবে, রাকিবুন তো জমির কি আছে, হুয়াটা কাদ দিয়ে ফিরতেছে হুয়ার দিকে, সমস্যা নাই। তারপর যদি আমি বলতাম এখানে ওয়ানা রাকিবুন, তখন রাকিবুন জমি কি থাকতো, আনা, এই আনাটা আনার দিকে ফিরবে না, আনাকে বুঝাবে যে আনাকে ফিরবে, কারণ জমির মুতাকাল্লিম ফিরে না, ফিরে একমাত্র কোন জমির, গায়েবের জমির। বিষয়টা বুঝতেন আপনারা। তাহলে দেখেন তো এখানে হাল কি ইসমে মুস্তাক হয়েছে নাকি একটা পুরো জুমলা হয়ে গেছে, কারণ হুয়াটা মুবতাদা, রাকিবুন খবর, মুবতাদার জুমলায় ইসমিয়া, পুরো একটা জুমলা হয়ে গেছে, এরকমও হতে পারে। এরপরে হাল যখন জুমলা হবে কি হবে, শিবা জুমলা নয়, কি শিবা জুমলা হলে সরাসরি নসব দিয়ে দিব, কোনো সম্পর্ক আছে, কিন্তু যখন কি হবে জুমলা হবে তখন দুই অবস্থা, হয়তো হালটা জুমলায় ইসমিয়া হবে অথবা হালটা জুমলায় ফেলিয়া হবে। হালটা হয়তো জুমলায় ইসমিয়া হবে, জুমলায় হাল কখনো জুমলায় ইনশাইয়া হয় না, এটা মাথা রাখবেন। আপনি জুমলায় ইনশা দিয়ে অবস্থা বুঝতে পারবেন, আমার জায়দ আসলো এমত অবস্থায় তুমি মারো, এরকম আর হয়, তুমি এটাকে মারো, এটাকে কোথার কাজ জমে কোন দিকে ফিরবে, কথাটা বুঝেন নাই। এটা কি জায়দার অবস্থা, তুমি মারো অবস্থায় জায়দ আসলো, এরকম হয়। হ্যাঁ, তুমি মারিও না অবস্থা জায়দ আসলো, তোমার নাম কি অবস্থা জায়দ আসলো, এরকম হয় না। ধরেন তাহলে ইনশাইয়া কখনো কি হয় না, হাল হয় না, এগুলো খবরিয়া। তাহলে হয়তো জুমলা ইসমিয়া হবে, জুমলায় ফেলে হলো দুই অবস্থা, হয়তো জুমলায় ফেলে এটা ফেলে মাঝির মাধ্যমে হবে, কার মাধ্যমে, ফেলে মাঝির মাধ্যমে জুমলা হতে পারে না। আচ্ছা, অথবা ফেলে মুজার মাধ্যমে হবে, কার মাধ্যমে। তাহলে আমরা কটা প্রকার করলাম, হালটা হয়তো অথবা ফেলিয়া হবে, জুমলায় ফেলে দুইটা ফেল দিয়ে হতে পারে কিনা, ফেলা মাঝি দিয়ে হতে পারে। বলো তো আমরে করবো না, আমার তো জুমলা হিসাবে আসবেও না এখানে। বলো তো নবী তাকিদ বেলান, নবী জাহাদ, এগুলো মুজার ভিতর দাখিল না, মুজার আমাদের আছে, এগুলো মুজার ভিতর চলে গেছে। এখন দেখেন হাল যদি জুমলা ইসমিয়া হয় কি হয় রে, সেখানে একটা ওয়াও আসবে, কি আসবে, মানে হাল জুল হালের মাঝখানে একটা কি আসবে, ওয়াও। যেমন একটু আগে উদাহরণ লিখলাম, জানি জাইদুন ওয়া হুয়া রাকিবুন, ইয়ানি রাআইতুল আমির ওয়া হুয়া রাকিবুন, হুয়া রাকিবুনটা জুমলা ইসমিয়া কিনা, এই জন্য মাঝখানে একটাই আসছে, ওয়াও আসছে। এই ওয়াও নিয়ে অনেক কথা আছে, এগুলো নিয়ে আপনাদের শেখার দরকার নাই, শুধু বুঝবেন হাল যদি হাল জুলার মাঝখানে একটা কি আসবে, ওয়াও আসবে। তাহলে জানি জাইদুন ওয়া হুয়া রাকিবুন, কথাটা বুঝে গেছে, জুমলা ইসমিয়া সেই জন্য। আমরা একটা উদাহরণ লিখি, অথবা কি বলবো আমরা, রাআইতুল আমির ওয়া হুয়া রাকিবুন, ঠিক আছে। এরপর যদি হাল জুমলায় ফেলিয়া হয়, হয়তো ফেলে মাঝি হবে, যদি ফেলে মাঝি হয় তাহলে ফেলে মাঝির একটা আগে একটা কদ আনতে হবে, কি আনতে হবে, মনে থাকবে কি হলে, যেমন দেখেন যা আনি জাইদুন কদ রকিবা, যা আনি জাইদুন
আপনাদের একটু সহজ টেকনিক শিখিয়ে দিই। বাক্যের মাঝখানে, শুরুতে নয়, বাক্যের যদি মারাফা শব্দের পরে কোনো জুমলা দেখেন, চোখ বন্ধ করে হাল জোলা তৈরি করবেন। বুঝেন নাই? বাক্যের মাঝখানে কি শব্দের পরে কি দেখেন, জুমলা দেখেন, তখন কি তৈরি করবেন? জায়েদটা মারাবে না, এরপর একটা কত রাখবে জুমলা দেখা যাচ্ছে কিনা, তৈরি কি হবে? আর যদি নাকেরা শব্দের পরে যদি এরকম জুমলা দেখেন, তখন তৈরি হবে মৌসিবত। যেমন তরিফটা এরকম, জানি রজুলুন কত রাখিবা, তখন রজুলুন কি হবে? মৌসুফ। আর কত রাখিবে কি হবে? সিফত। এটা শর্ট টেকনিক, লিখে রাখবেন এগুলা। যদি জুমলার মাঝখানে মারাফা শব্দের পরে আরেকটা জুমলা দেখি, তখন তরিফ কি হবে? হাজুল হাল। আর যদি নাকেরা শব্দের পরে জুমলা দেখি, ঠিক আছে? এখন দেখেন, জানি জাইদুন কত রাখিবা, তাহলে তরিফ কি হবে? হাজুল হাল। রাখিবাটা হাল কিনা? জুমলায় ফেরা, জুমলা ইসমিয়া, কারণ ফেল আছে শুরুতে, আর কোনো ইসিম দেখতেছি না, জুমলায় ফেলিয়া। তো জুমলায় ফেলে কি দিয়ে হয়েছে? মাঝি দিয়ে, যেন কি আনতে হবে? কত আনতে হবে। তাহলে জানি জাইদুন কত রাখিবা, জানি জাইদুন। তবে হ্যাঁ, কটটাকে উজ্জ্বল রাখা যায়। কটটাকে কি রাখা যায়? উজ্জ্বল রাখা মানে না থাকা, মুকাদ্দর রাখা যায়, আছে, তবে কি রাখা যায়? তো এরকম বলতে পারবেন, জানি, তো আপনি লিখছেন জা আনি জাইদুন রাখিবা, পারবেন কিনা? কেউ যদি আপনাকে প্রশ্ন করে হাল যদি ফেলা মাঝি হয়, সেখানে একটা কত লাগে, কত কয়ে বলবে কটটা কি আছে? মুকাদ্দর আছে। কদর অর্থ থাকবে তো, মুকাদ্দর আছে না? কদর অর্থ আছে, ফেলা মাঝির অর্থ থাকবে কেন? কতটা বুঝেই সত্য কি হবে? জানি জাইদুন, আমার কাছে জায়দ আসলো, ইতপূর্বে সে আরোহী হইয়ে, মানে ইতপূর্বে আরোহী অবস্থায়, ইতপূর্বে কে আসলো? আবার বুঝাচ্ছি, ইতপূর্বে আরোহী অবস্থায় কি আসলো? অর্থাৎ জায়েদ আসছে, কিন্তু আসার আগে, একটু আগে কি করে ফেলছে? সে আরোহণ। আমার কথাটা বুঝতেছেন? সে আসছে, যখনই আসছে মানে আমার আসার জন্য অপেক্ষা করে নাই, আমি আসার আগে আগে সে কি করে ফেলছে? বুঝেন না? প্লেনে উঠতেছে জায়েদ, আমি বলছি তুমি একটু অপেক্ষা করিও, আমি আসে তুমি প্লেনে উঠিও। কথাটা বুঝেন? প্লেনটা আমার জন্য অপেক্ষা করবে, তুমি কি করছো? আমি আসার আগে আগে নাকি প্লেনে উঠে বসে আছো। কথাটা বুঝেছে? তাআলা। আচ্ছা, এটা একটা জুমলা কিনা? জুমলা কিনা? দেখেন তো, বাক্যের মাঝখানে মারাফা শব্দের পর একটা জুমলা আসছে কিনা? তাআলার একটা জুমলা কিনা? ফেল আসলে তো জুমলা, মারাফা শব্দের পর জুমলা আসছে কিনা? তোর কি দিয়ে হবে? তাহলে কিরকম তরিফ করবো? কলা ফেল, আল্লাহ ইসমে জালালা জুলহাল, তাআলাটা ফেল, জমির হুয়া, তাআলাটা কোন বাপরে? তাফল, তাআলা ইয়া ছিল, তাআলা, ঠিক আছে? তি উচ্চ হয়েছেন। তাহলে ফেল ফাইলটা গাদ দিয়ে দিচ্ছে আল্লাহ ইসমে জালালার দিকে। তাহলে ফেল ফাইল মিলে কি হবে? হাল। তাহলে হালটা জুমলায় ফেলে কিনা? জুমলায় ফেলে, ফেলা মাঝিনা মুজারে, মাঝিনা মুজারে, তবে এর মাঝে কি লাগে? তবে কত কোথায় উজ্জ আছে। বিষয়টা বুঝেছে? এইভাবে এটাকে শুদ্ধ করবেন। কথাটা বুঝেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আর মুজার আসলে কোনো শর্ত নাই, মুজার আসলে কোনো কি নাই, শর্ত নাই। যেমন জানি জাইদুন ইয়ার কাবু, জানি জাইদুন, মুজার আসলে কিছু আনতে হয়েছে আগে? বলে না। মুজার আসলে কিছু আনতে হয়েছে না। তাহলে জানি জাইদুন বলে না, জানি জাইদুন ইয়ার কাবু, তাহলে জানি জাইদুন ইয়ার কাবু, তাহলে ইয়ার কাবু ফেল ফার্মে জুমলায় ফেলে হয়ে হাল হবে। ঠিক আছে? অর্থ কি হবে? আমার কাছে জায়েদ আসলো, এমন অবস্থায় সে আরোহণ করছে, মানে আমার কাছে জায়েদ এমন অবস্থায় আসছে যে সে কি আরোহণ করতেছে, ওই অবস্থার মধ্যে যখন আসতেছে আরোহণ করতেছে, অথবা করবে করবে বলে মনে হচ্ছে, করে নাই, করবে করবে বলে মনে হচ্ছে। কথাটা বুঝেইছে? ওই অবস্থার মধ্যে কি, অথবা মনে করেন রয় তো জাইদান ইয়ার কাবু, তাহলে আমি জায়েদকে দেখলাম কি অবস্থায়, মানে আরোহণ করতেছে এরকম অবস্থা দেখছি, অথবা আরোহণ করবে মানে করতে যাবে এরকম অবস্থা আপনি কাকে দেখছেন? জায়েদকে দেখছেন। অর্থ এরকম হবে। কথাটা বুঝেইছে? আচ্ছা, এখন প্রশ্ন করতেছে হাল তো নসব হয়, এখানে নসব কই? আচ্ছা বলুন তো, ইয়ার কাবুকে কি হালে নসব দিতে পারবে? ফেলকে নসব দিতে কয়জনে? কি কি? আন লন কাই ইজান, এই চারটা ছাড়া কেউ নসব দিতে হাল আছে আনলান কাই নিবি, তো হালটা নসব দিতে পারবে? এটা হচ্ছে নসবের অবস্থায় আছে। কি বলবেন? তো নসবটা দেখা যাচ্ছে না কেন? কারণ ওই হালটা ফেলকে নসব দানকারী নয়। কথাটা বুঝেছে? আর ফেলা মাঝিতে নাই কেন? ফেলা মাঝিতে মবনি, অবস্থাটা কি? নসবের অবস্থাটা কি? কিন্তু নসবটা জাহের হয় নাই। আর হুয়ার হকিমের এখানে নসব কাকে দিবেন? পুরো একটা জুমলা নসব কাকে দিবেন? মুফরদ হলে নসব দিতাম নাকি না?
জুমলাটিতে নসব দিতে পারবো? কারণ এখানে মুক্তরা আছে, খবর আছে, কাকে নসব দিব আমি এখানে? নাকি মুক্তরাকে নসব দিয়ে বসে থাকবো? খবর বলবো আমি কি দুষ করছি? কথাটা বুঝেন নাই? আমাদের বন্ধু তো দুটাকে নসব দিয়ে দেন তাইলে। তো দুটাকে যদি নসব দিই, মফুল তো মফুল যদি নসব দিই মফুল বলতে হবে না, কোন একটা বলতে হবে, কিন্তু মুফরদ বানাতে হবে। কেমনে মুফরদ বানাবো বলেন? দুটাকে নসব দিয়ে বসে আছেন, দুইটা জিনিস, এই জন্য কাউকে নসব দেওয়া যাবে না, কিন্তু নসবের অবস্থা স্থানে আছে। বিষয়টা বুঝাইছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর 9 নাম্বার দেখেন, কাবি কাবি হাল, হাল কা আমেল হজব করে দেওয়া। আচ্ছা, হালের আমেল কে? জুলহাল বলে কে? ফেল। তবে কখনো কখনো হালের আমলটা কি করা হয়? হজব করা হয়। যেমন দেখেন, রাশিদান মাহদিয়ান, রাশিদান মাহদিয়ান। আচ্ছা, আসল মে ছিল কি? সির রাশিদান মাহদিয়ান, সির রাশিদান, অর্থ কি? সির তুমি কি করো? ভ্রমণ করো। রাশিদান সঠিক পথে, মফুল বিহি এটা। সির তুমি কি করবে? কোন পথে? সঠিক পথে। রাশিদান রুশদু না কি? রুশদু মানে সঠিক পথ, রুশদু মানে কি রে? সঠিক পথ। তাহলে রাশিদান তুমি কোন অবস্থায়, তুমি কোন পথে? সঠিক পথে কি করো? ভ্রমণ করো। তাহলে আমি সঠিক পথে ভ্রমণ করব। তো ভ্রমণটা কেমন, কোন অবস্থায় করবো? সঠিক পথে ভ্রমণ মাহদিয়ান, হেদায়েত প্রাপ্ত অবস্থায়। তুমি সঠিক পথে হাঁটবে কোন অবস্থায়? মাহদিয়ান। এটা কোন সিগা? মাহদিয়ুন বলেন না? কোন এটা মূলত কি ছিল? কোন ওজনে আসছে? মারমিয়ন ওজনে। মাহদিয়ুন ছিল এটাকে, মাহদিয়ান। কথাটা বুঝে গেছে? তো এখানে মাহদিয়ানের আমেল সির না, সিরটা কি রাখা হয়েছে? হজব রাখা হয়েছে, কারণ আরবরা এমনি রাশেদান মাহদিয়ান বলে দেয়। রাশেদান মাহদিয়ান মানে মূলত হচ্ছে আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুক, একটা দোয়া। ফেলটাকে কি রাখে? হজব রাখে। হজব রাখলেও বুঝা যায় এটাকে সির ছিল সেটা। কথাটা বুঝে গেছে? এখন দেখেন, আচ্ছা আচ্ছা একটা আমাদের তাকান তো, হাল যদি জুমলা হয় বা শিবা ফেল হয়, তাহলে জমির একটা কাজ দিয়ে ফিরবে। তো মুজাক্কর মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মিল রাখতে হবে কিনা? কারণ জমির কয়টা জিনিস আবশ্যক করে? কি কি? ওয়াহিদ তাসনিয়া জামা, মুজাক্কর মুআন্নাস, এগুলো যেখানে যেখানে ফিরবে সেখানে কি রাখতে হবে? মিল রাখতে হবে। 11 নম্বর আসেন না, 11 নম্বর আমি বলছি, এটা শর্টকাট টেকনিক এটা। 12 নম্বর देखिए मीन 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 बयानिया से पहले कोई इसिम मारफा हो तो उसे जुलहाल और मीन बयानिया को हाल बना देते हैं। অর্থাৎ মিনে বয়ানিয়া মানে বুঝায় এদিকে দেখান, মিনে বয়ানিয়া মানে যে মিনত থেকে হয় না, ঠিক আপনি মিনত কি করেন? যে মিনত থেকে হবে না, মিনেটা বুঝাবে দেখি আমি আগে যেটা বলছি পরে হচ্ছে সেটা, আগে যেটা বলছি। যেমন দেখেন কি বলতেছে কোরআন শরীফ আয়াত, ফাজি তানিবুর রিজসা, আল্লাহ বলতে ফাজি তানিবু, তোমরা বুঝে দেখো, আর রিজসা না বাকি থেকে ওয়া এদিকে ফাজি তানিবু আমরা শিখে আর রিজসা। এখন আল্লাহ না বাকিটা কি? না বাকি প্রস্রাবের না বাকি নাকি অন্য কিছু গোবরের না বাকি? কোন ধরনের না বাকি থেকে? নাকি মিথ্যার না বাকি, জুলমের না বাকি? কোন ধরনের না বাকিতে বেঁচে থাকবো? আল্লাহ বলতেছেন না বাকি হচ্ছে মিনাল আউসান, মূর্তি পুজো থেকে বেঁচে থাকো। তাহলে আউসানটা কাকে বিশ্লেষণ করতেছে? তাই এটা বয়ান করতেছে না, এটাকে রিজিস্টারকে বয়ান করতে, এটাকে কি বলা হয়? মিনে। নাকি এরকম তোমরা না বাকি থেকে বেঁচে থাকো মূর্তি পূজা থেকে, এরকম তোমরা না বাকি থেকে বেঁচে থাকো মূর্তি পূজা থেকে, এরকম না। অর্থাৎ হচ্ছে তোমরা না পাকি, অর্থাৎ মূর্তি পূজা থেকে বেঁচে থাকো, অর্থাৎ বলে বিশ্লেষণ করতেছেন না, যে মিনটা কি বলা হয়? তো মিনে বয়ানে যেখানে আসবে সেটা কি হবে? হাল হবে। অর্থাৎ কিরকম দরকি হবে? ফাজ তানিবু, ফাজ ইজতানাবা, ইজতানিব ফেল, জমিরে ওয়াও ফায়েল, তারপর আর রিজসা এটা হবে জুলহাল, এটা অবস্থা বোঝাচ্ছে মিনে বয়ানে। তারপরে রিজসা কি হবে? জুলহাল। মিনটা হরফে জর বলেন না, বয়ানি হুক না, হরফে জর, তো হরফে জর। আর আউসানি না হয় আউসানিকে জেরকি দিছে, আল আউসানি মজরুর, যার মজরুর মিলে জরফে, জরফে মুস্তাকার সা বিতানের সাথে, কার সাথে? সা বিতান কেন বলছি? হাল, হালটা নসব হবে সা বিতান। তাহলে সা বিতান শিবা ফেল, জমির ওয়া ফায়েল এবং মিনাল আউসান যার মজরুর জরফে মুস্তাকার, জরফে মুস্তাকার শিবা ফেল ফাইল শিবা জুমলা ইসমি হয়ে রিজিস জুলহালের হাল, হাল জুলহাল মিলে কি হবে? মফুল। কথাটা বুঝেছি? ইস্তানের মধ্যে মফুল। এরপর 13 নম্বর বলছে ওয়াদা ওটা কি হয়? হাল হয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আপনারা এবার কালকে তরকিব করে আনবেন।